আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচাইতে বেশি পুলিশের উপর মানুষের টোটালি আস্থা নাই। তার একটা প্রমাণ, আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন পুলিশের এসআই আর কি, সে রাস্তার মধ্যে, নাম হচ্ছে মোখলেসুর রহমান, বেশিরভাগ ঢাকা থাকে উনি, ও ঢাকাতে ওনার ডিউটি। উনি প্রায় সময় দেখি, প্রায় ভিডিওতে উনি মানুষকে যথেষ্ট পরিমাণ হেল্প করে, গাড়ি চালক, এরপরে রাস্তাঘাটে মানুষ যারা আছে এদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। আজকে একটা ভিডিও দেখলাম, মোটর চালিত যা রিক্সাগুলো আছে, একটা রিক্সাওয়ালা খুব স্পিডে যাচ্ছিল, প্রায় ইফতারের কাছাকাছি সময়। উনি যখন ডাক দিচ্ছে, ওই চাচা, রিক্সাওয়ালার তো মনে হয় ফেটে কামড় দিয়ে দিছে যে হয়তো আজকে মাগরিবের টাইমে বা ইফতারের সময় একটা মামলা খাইব। তো বেটা খুব ভয়, মানে চোখ মুখ একটু বোঝা যাচ্ছে চেহারার মধ্যে ভয়। তখন কাছে গেল, কাছে যায় বলল যে রোজা রাখছেন? হ্যাঁ রোজা রাখছি। তো তখন বলছি, জিজ্ঞেস করছে কষ্ট হয়নি? কষ্ট তো হয় রিক্সা চালাতে, তবে এটা মোটর গাড়ি কষ্ট একটু কম হয়। যাক ধরেন ইফতার নেন। যখন ইফতারটা দিছে তখন মনে একটা, মানে মুখে একটা হাসি আসছে। হাসিটা মুখ থেকে আসে না, অন্তর থেকে আসছে, যে বাংলাদেশের পুলিশও এত ভালো কাজ করতে পারে। আমাদেরকে ধরে ইফতার দিল। তখন দেখলাম উনি আরও কিছু, যখন একজন হুন্ডাওয়ালারে ডাক দিল পাঠাও মারে, তখন হুন্ডাওয়ালার ঠিক সেম কন্ডিশন, ওর মানে চেহারা শুরুতে ভয়ে একটু আতঙ্ক দেখা গেছে। তো এটা বুঝতে যেতে চাইতেছি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের মানুষের আস্থা টোটালি নাই। এই জন্য যখন কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো পাবলিকরে বা কোনো গাড়িওয়ালারে সিগন্যাল দেয়, তখন ওই পাবলিকের মনে মনে ধারণা এসে যায় যে কাম সারছে, যে হয়তো একটা মামলা খাবো, নইলে হয়তো জানের হুমকি এসে যাব, জান না আর জানের নিরাপত্তার শেষ। তো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কোনো যেই দলে ক্ষমতা আসে, দলের নেতাদের ফাও ছাড়তে আপনাদের যে জনপ্রিয়তা হারাইছেন, তাই আপনাদেরকে অনুগ্রহ করে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেশের মানুষের, জনগণের কাতারে দাঁড়ান, জনগণের সাহায্য সহযোগিতা করেন। আপনাদের উপরে যাতে দেশের মানুষের পূর্ণ আস্থা ফিরে আসে, সে কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।